অস্ত্র হাতে রামনবমী শোভাযাত্রায় দুর্গাপুরে পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই। পুলিশ অস্ত্র ছেড়ে শোভাযাত্রায় হাঁটার কথা বলা মাত্রই পুলিশের সাথে শুরু হয় বিজেপি প্রার্থীর কথা কাটাকাটি। উত্তপ্ত বাক্য বিনিময়কে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের বেনাচিতি বাজারের অগ্রণী গলির কাছে। বিজেপি প্রার্থীর সঙ্গে সামান্য ধস্তাধস্তি হলো পুলিশের। আত্মরক্ষার জন্য অস্ত্র হাতে নিতে হয়েছে সাপায় দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের। দিদিমণির কাছে ফোন চলে এসছে হয়তো পুলিশের কাছ থেকে। হিন্দু সমাজ সংগঠিত আজকে রামনবমী, সমস্ত দেবদেবীর কাছে অস্ত্র থাকে। আমরা অস্ত্র রেখেছি কাউকে আঘাত করার জন্য নয়, নিজেকে সুরক্ষার জন্য। প্রয়োজন পড়লে সে অস্ত্র হাতে হয়, ওটা জানি আমরা। এজন্য আমরা নিজের সুরক্ষার জন্য, হিন্দু সমাজকে সুরক্ষা রাখার জন্য আমরা অস্ত্র তুলে নিয়েছি। কেন বাংলার সুরক্ষা আজকে মানুষ নেই, তার যে কোনো মুহূর্তে ঘটনা ঘটতে পারে। আমরা তৈরি যাই সবসময় সেখানে নিজেকে আত্মরক্ষা করার জন্য। পুলিশ বলছে তরলটা খুলে দিন, ইলেকশন চলছে, ইলেকশনের সঙ্গে রামনবমীর কোনো সম্পর্ক নেই। রামনবমী হিন্দু সমাজের ডাকে আহ্বান এসেছি, শোভাযাত্রা হচ্ছে, সমস্ত দেবদের হাতে তরল থাকে। আমরাও তরল নিয়েছি নিজের সুরক্ষা রাখার জন্য, কাউকে আঘাত করার জন্য নয়। তরল আত্মরক্ষার জন্য নিয়েছি হাতে। যে কোনো মুহূর্তে এখানে যে বাংলার পরিস্থিতি অগ্নিগর্ভ আছে, কত মানুষ খুন হয়ে গেছে। ভোটের আগে অশান্তির আবহ তৈরি করছে বিজেপি, পাল্টা কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। ওদের কালচার, ওদের সংস্কৃতি, ওরা অস্ত্র নিয়ে না ঘুরলেই বাংলার মানুষ বলবে যেটা এটা কেন করছে। আর এই ভোটের মুখে সামনে ভোট, লক্ষণবাবু অস্ত্র হাতে ধরলে সেটা কি বার্তা যাচ্ছে? মানুষের পাশে দাঁড়ান না, অস্ত্রের কি দরকার? মানুষ যে এসআইআরে এত কষ্ট পেলো, এত লোকের নাম কাটা গেল, সেখানে কি অস্ত্র ধরছে লক্ষণবাবু? তার পাশে মানুষের পাশে দাঁড়ান। দুস্থ মানুষ, এর আগে যে কোনো বড় বড় কাজ হয়েছে, কোভিড হয়েছে, উনি কোথায় ছিলেন? অস্ত্র ধরার প্রয়োজন না, মানুষের পাশে থাকলেই কাজ হয়। এসব অস্ত্র ধরিয়ে মানুষকে ভয় দেখানো, এর যোগ্য জবাব উনি 23 এপ্রিল পেয়ে যাবেন। গোটা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরে বেনাচিতি সংলগ্ন অগ্রণী গলির কাছে। কোনো ক্রমে পুলিশ সামাল দেয় পরিস্থিতির। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।